মেয়ে মানুষের আসলে নিজের বাবা ছাড়া আর কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখা ঠিক না। যতদিন নিজের বাবার বাড়ি থাকবে ততদিন বাবার সাধ্যের মধ্যে সব ইচ্ছা পূরণ করে নেওয়া ভালো। বাবার কাছে আবদার করলে বাবা একদিন না পারলে একদিন ঠিকই করবে। কপালে কি থাকে কেউ জানে না, হয়তো কেউ রাজপ্রাসাদে নিয়েও তুচ্ছ করবে, আর ভাঙা ঘরেও কেউ রাজকন্যা করে রাখবে। যত রকম এক্সপেকটেশন সবই বাবার কাছেই রাখা উত্তম। পরবর্তী জীবনে কিছু না পাইলেও যেন বলতে পারে, আমার বাবা আমার সবই দিছে, এখন পাওয়া না পাওয়াতে কিছু যায় আসে না। বাবা জানো, খুব মনে পড়ে তুমি কাছ থেকে ঢোকা মাত্রই সেই মা বলে ডেকে ওঠা ডাকটা। এখন সেটা 9 মাসে 6 মাসে বাপের বাড়ি গেলে শুনতে পাই। জানো তো বাবা, একটা মেয়ে তখনই সুখে থাকে যখন সে তার বাবার বাড়িতে থাকে। এখন জানো, এখানে সবার মন জুগিয়ে চলতে হয়। বাবা, একটা মেয়ে তার বাবার বাড়িতে তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে, আর বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে বিনা পয়সায় কাজের লোক হয়ে থাকে। সবচেয়ে বেশি কষ্ট হয় কোথায় জানো বাবা? এক সময় যে বাড়িটা নিজের ছিল, এখন সেই বাড়িটাতেই নিজেকে অতিথি হয়ে যেতে হয়। আর নিজের বাবা মায়ের কাছে শুনতে হয়, কি রে মা, কবে আসবি? অনেক দিন তো হলো দেখিনি, একবার এসে ঘুরে যা। জীবনে এমন একটা মানুষ পাওয়া খুবই কঠিন, যাকে আপনার বোঝাতে হবে না আপনি কি চাচ্ছেন, আপনার কি ভালো লাগে কি খারাপ লাগে, যাকে আপনার কিছুই বলতে হবে না, আপনার বলার আগেই সে বুঝে যাবে সব। চোখ দেখেই বলে দেবে আপনি কষ্ট পেয়েছেন, কথার টোনে বুঝে যাবে আপনার মন খারাপ, আপনার চোখের পানি সহ্য হবে না তার। আপনি একটু কম কথা বললে অস্থির হয়ে যাবে, কারণ জানতে চাইবে সে। সবার থেকে যে আপনার খেয়াল বেশি রাখবে, যত্ন করবে, সত্যি শাসন করবে, দরকার হলে বকা দিবে। যেই ঘরে জন্ম নেয়, যেখানে জীবনের 18টা বছর পার করেছি, যে মেয়েটা সবার আদরে থাকে, একটু অসুস্থ হলে বাবা মা পুরো বাড়ি মাথায় করে ফেলে মেয়ের জন্য। যে বাবা মা তার মেয়ে না খেলে তারাও খেত না, সেই পরিবারটাকেই ছেড়ে আসতে হয়, পর হয়ে যায় প্রতিটা মেয়ে। নিজের বাড়িতে যখন তারা আত্মীয় হয়ে যায়, এর চেয়ে বড় ত্যাগ কিছু আছে বলে আমার জানা নেই। বিবাহিত প্রতিটা মেয়েরা জানে নিজের দুনিয়াটা ছেড়ে থাকার কষ্ট কতখানি। এটাই মেয়েদের জীবন, কিচ্ছু করার নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।